আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমাদের কফি শপের জন্য লেবু আর পুদিনা পাতা ক্লিন করি বা কাটি কাটটা কীভাবে আঁশের মধ্যে বা জুসের মধ্যে ব্যবহার করি। তো আমরা দেখা গেছে অনেক সময় কাস্টমার বেশি হয়, তার জন্য আমরা সবসময় কাইটটা আগে সব কিছু রেডি করে রাখি যেন কাস্টমার আসলেও দেরি না হয়। তো এখন আমি প্রথম অবস্থায় 10টা লেমন নিছি। 10টা লেমন দেখা গেছে একদিনের জন্য যথেষ্ট, বেশি নেওয়ার প্রয়োজন নাই। তো 10টা লেমন নিছি, নেওয়ার পরে পানি দেওয়া ক্লিন করে ধুইছি, ধোয়ার পরে চিকন চিকন করে স্লাইস করে ধুয়ে রাখবো না। এমন চিকন স্লাইস করে ধুয়ে রাখলে দেখা গেছে যে একটা জুসের মধ্যে একটা করে লেমনের কুড়ি আর 2-3টা করে পুদিনা পাতা দেয় আর কি। তো এখন আমি ধীরে ধীরে সুন্দর করে লেমনগুলো কাটবো। আর প্রথম আমি নতুন যে সময় আসছিলাম তখন এমনভাবে কাটতে পারতাম না, তখন হাত কেটে যেত বা কাটতে পারতাম না, অনেক বিরক্ত লাগতো। আর এখন কাটলে ভালো লাগে বা কাটতে পারি, এখন আর তেমন সমস্যা হয় না। যারা মনে করেন যে আমার মতো এমন কফি শপে চাকরি করেন তারা বুঝবেন এই লেবু কাটতে প্রথম প্রথম যে কত যে কষ্ট করা লাগছে। তো যাই হোক, এখন আমি সুন্দর করে ধীরে ধীরে সবগুলো লেমন দিয়ে কাটবো। কাটার পরে সুন্দর করে গুছায়া স্টিলের যে একটা পাত্র দেখছেন এটার মধ্যে রাখবো আর কি। দেখা গেছে লেমনগুলো আর পুদিনা পাতাগুলো খাইটা যদি আগে জায়েজ করে রাখি, তাহলে দেখা গেছে একসাথে যদি 5-7 জন কাস্টমারও আয় তাও কোনো সমস্যাও না। তো আমি সুন্দর করে লেমনগুলো কাটছি, কাইটা এখানে ধুয়ে রাখছি পাত্রটার মধ্যে। এখন একবার আমি কাটবো পুদিনা পাতাগুলা। পুদিনা পাতার পাত্রটা ধুইছি সুন্দর করে, ধোয়ার পরে এখন আমি পুদিনা পাতা নিয়েছি। আর এখানে অনেকগুলা পুদিনা পাতা, প্রায় 1 কেজি বা অনেক ওজন। এটা রশি দিয়ে বান্ধা আছিল। তো আমি এটা কাটছি, কাটার পরে এখান থেকে অর্ধেক নিমো, এত বেশি নেওয়ার প্রয়োজন নাই। দেখা গেছে এত বেশি নিলে নষ্ট হয়ে যাবো গা বা বিক্রি না হলে সমস্যা, এলে অর্ধেক নিয়েছি আর অর্ধেক দুইটাছি। কারণ এতগুলা আমার নেওয়ার প্রয়োজন নাই। যদি সবগুলো আমি এখনও যদি ধুইয়া তারপরে নর্মাল ফ্রিজে রাখা দিই তাও নষ্ট হয়ে যাবো, কারণ পানি লাগলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখান থেকে আমি অর্ধেক নিলাম। অর্ধেক নেওয়ার পরে এখন আমি সুন্দর করে ক্লিন করে 2-3 বার করে ক্লিন করতে হইব, কারণ এগুলোর মধ্যে মরা ফাতা থাকে, অনেক সময় বালু থাকে। কারণ এগুলো তো বাজরা থেকে সোজা তোলার পরে গাড়িতে লোড করে বিক্রি করে আলা, কারণ এগুলো না, তারা না ধোয়াই দিয়া দেয়। তো আমরা মনে করেন ভালো করে ধোয়া লাগে। দেখা গেছে অনেক সময় এত ভালো থাকে 2-3 বার ধোয়ার পরও হালকা হালকা ভালো থাকে। তো যার কারণে আমাদের মুদিরে কোম্পানি থেকে বলে দিছে যে ভালো করে ধুইবা যেন ভালো টালো না থাকে, কারণ ভালো থাকলে ঠিক ঝামেলা আছে। বলো দিয়ে লুক আইলে বা দেখে গেছে কাস্টমারে যদি ব্যাড রিপোর্ট দিতে হলে সমস্যা, এলাকা আমি বারে বারে ভালো করে সুন্দর করে ধুইতাছি। দেওয়ার পরে এখন গুঁড়াটি কাটছি, গুঁড়াটি কাটতে এখন আমি সুন্দর করে পাত্রের মধ্যে রাইখা দিব। পাত্রের মধ্যে রাইখা দেখে গেছে আমি নর্মাল ফ্রিজে থয়ে রাখলে একদিন ফুল তো বিক্রি করবো, এরপর দিন থাকলেও সমস্যা নাই, কারণ এগুলো ফ্রিজেই থাকবো, নষ্ট হইতো না। তো এইটাই, যদি আপনাদের কাছে এরকম মানে ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার বলবেন, আমি আমাদের কীভাবে আমরা কফি শপে কাজ করি সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।